This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 আগস্ট নবান্ন অভিযান নিয়ে সিপিকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। তিলোত্তমার মা বাবাকে সঙ্গে ধর্মতলা থেকে মিছিল হবে, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইতে হাঁটা শুরু করব। ধর্মতলা থেকে সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে যাবে মিছিল। দেখব কত জল কামান টিয়ার গ্যাস আছে, পারলে আটকান। সিপি মনোজ বর্মাকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখব। হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বর্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায়, পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। 9 আগস্ট আর্জি করে মেডিকেল ধর্ষণ খুনের 1 বছর। তিলোত্তমার সুবিচারের দাবিতে ফের গর্জে উঠবে রাজপথ। 9 আগস্ট শুভেন্দু অধিকারীর ডাকে নবান্ন অভিযানের দিনই কালীঘাট চলো ডাক দিল তিলোত্তমা মঞ্চ। তিলোত্তমার মা বাবাকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান। আর অন্যদিকে তিলোত্তমা থেকে কসবা দিকে দিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে 14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছে তিলোত্তমার পরিবার। আমরা রাস্তায় আছি, আমরা চাইছি যে সমস্ত ধর্ষণেরই প্রতিকার হোক, ধর্ষণ না হোক। ধর্ষণের প্রতিকার বলতে তো আমাদের সরকার বোঝেন অপরাজিতা বিল, যেখানে ধর্ষকের শাস্তি বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা চাইছি ধর্ষণটা না হোক, হওয়ার আগেই সেটা আটকাতে চাইছি। সেটার কী কী প্রসেস সেইগুলো দাবির আকারে আমরা পেশও করেছিলাম সরকারের কাছে, সেগুলো ফুলফিল হয়নি। সুতরাং সেই দাবিগুলোকে আবার একবার সামনে আনা, এটাও আমাদের একটা কাজ আর কি। কেন এই যে ধর্ষণ হচ্ছে এবং আমাদের সরকারের ধর্ষণ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেটা কেন গন্ডগোলের, এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি পথচারী মানুষদের। বর্ষাকালে শহরের রাস্তায় জল জমলে মেট্রোকেই বেছে নেন বহু মানুষ। বাস অটো ছেড়ে পাতাল রেলকেই ভরসা করেন অনেকে, কিন্তু সুড়ঙ্গেই দুর্ভোগ। বারবার ট্র্যাকে জল জমে ব্যাহত পরিষেবা। প্রশ্ন উঠছে টানেলে জল আসছে কি করে? ইঞ্জিনিয়ারদের কপালে চিন্তার ভাঁজ। কলকাতা পুরসভা দুষছে আবার মেট্রো রেলকে। বারবার বিপর্যয়, কখনো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, কখনো ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্তর্গত গঙ্গার নিচের টানেলের মধ্যে, আবার চাঁদনি চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝেও একের পর এক বৃষ্টির জমা জল ঢুকে পড়ছে এই মেট্রো স্টেশনগুলির টানেলে। 40 বছরে পুরনো কলকাতা মেট্রো, সেই মেট্রো পথেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ।
কিভাবে জল ঢুকছে মেট্রোর পাতাল পথে, কোথায় ফাটল? যাত্রী ভোগান্তির পর তদন্ত কমিটি গড়ে খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর দাবি, শহরের রাস্তার জমা জল মাটি ভেদ করে পাতালে নেমে আসছে। কলকাতা মেট্রোর দাবি উড়িয়ে পুরসভার মেয়র ও মেয়র পরিষদ সদস্য মেট্রোর ইঞ্জিনিয়ারিং ব্যবস্থার দিকেই আঙুল তুলেছেন। মেট্রো ওপর থেকে টোটাল সিল, কোনো লিকেজ থাকবে না, অত টাকা দিয়ে সেই জন্য টানেলগুলো তৈরি করা, ঢালাই করে তৈরি করা, তার মধ্যে লিকেজ থাকা মানে ওটা ফাটল ধরে গেছে, ওটাকে ইমিডিয়েট সারাতে হবে। সয়েল টেস্টটা প্রপার ভাবে হয়নি, খাপ ছাড়া হয়েছে, তাহলে বিভিন্ন জায়গা থেকে জল লিকেজ হলো, ধস নামলো, লোককে বাড়ি ছেড়ে হোটেলে থাকতে হলো, কত কষ্ট হলো কার জন্য? এটা ইঞ্জিনিয়ারিং ফেলিওর। কলকাতাতে জল জমাটা হচ্ছে কোনো নতুন সমস্যা নয়, কিন্তু মেট্রো টানেলগুলোর সামনে, মেট্রো স্টেশনগুলোর সামনে যদি জলমগ্ন হওয়ার ঘটনা বাড়ে বা সেখানে জলমগ্ন, আমি বলবো যে জলের পরিমাণ হচ্ছে যদি বাড়ে, তাহলে কিন্তু সেই জল মেট্রোতে ঢোকার প্রবাবিলিটি বাড়বে মেট্রো স্টেশনগুলো প্ল্যাটফর্মে। ফলে এটাকে বিবেচনায় রেখে কিন্তু এখন থেকেই নিকাশি ব্যবস্থার মানোন্নয়ন বা তার সংস্কার এই পরিকল্পনা করতে হবে। ইঞ্জিনিয়ারদের দাবি, মেট্রো চালু হওয়ার পর পরিধি অনেকটাই বেড়েছে, কিন্তু তেমনভাবে সংস্কারে গতি আসেনি। জল আটকানো বন্ধ না করা গেলে অচিরেই যে বিপর্যয় দেখা দেবে তা মেনে নিচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরাও। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি, এমনকি ডিওয়ালের দিক থেকে জল বেরিয়ে আসছে নাকি শহরের জমা জল ঢুকে পড়ছে পাতালে, সেটাই মূলত কিন্তু দেখার। কিন্তু বারবার এই বিপর্যয় নেমে আসায় চিন্তা বেড়েছে মেট্রো রেলের আধিকারিকদের মধ্যেও। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।